হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা একদম রাস্তা থেকে স্টার্ট করলাম, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েছি হচ্ছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো সকাল সকালই বেরিয়েছি, মানে এই 9টা সাড়ে 9টার দিকে। তো এই যে তোমাদের দাদাভাই ওখান থেকে ডিউটি চলে যাবে। তো যাই হোক, তো বলতে বলতে দেখো চলে এসেছি দিশা আই হসপিটালে। তো আমরা আর কি এখানে চোখের ডাক্তার দেখাবো, মানে তোমাদের দাদাভাইয়ের মেনলি আর সাথে আমিও। তো দুজন আর কি চোখের ডাক্তার দেখাবো। তো তোমাদের দাদাভাই এখানে কাউন্টারে আর কি আমাদের বুকিং করা ছিল, তো সেটাই আর কি কনফার্ম করে নিচ্ছিল, নিয়ে তারপরে আর কি যাব। তো এই দেখো ওখান থেকে মানে বুক করা কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা এখন যাচ্ছিলাম উপরে। তো প্রচুর প্রচুর অনেকগুলো কাউন্টারে আর কি যেতে হয়। তো এই দেখো এখানে মামার আমি বসেছিলাম। তারপরে এই যে উপরে চলে যাচ্ছি, সেকেন্ড ফ্লোরে যেতে বলেছে। সেকেন্ড ফ্লোরে গিয়ে আর কি ওই চোখের আর কি ফার্স্টে আর কি তোমার প্রেশার মাপে, প্রেশারটা চেক করে। তো সেটাকে চেক টেক করে দিল, ওটা এনে দিয়েছে। এই যে তোমাদের দাদাভাইকে ফার্স্টে চেক আপ করছে। এটা ঠিক কী করে আমি জানি না, তো এখানে আমারও করবে দেখো তোমাদের দাদাভাইয়ের করার মানে চেক আপটা করার পরে। তারপরে যাই হোক এখানে ওই যে আমি দেখো বসে পড়েছি। যাই হোক, তো আমার পাওয়ার এসছে, আমার পাওয়ারও এসছে চোখে। তো এখনও অবধি খুব বেশি আসেনি, তো ইউজ করতে বলেইছে চশমা, যেহেতু আমি সেলের কাজ করি। আর তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড পরিমাণে পাওয়ার এসছে, যেটা হচ্ছে মানে দূরে কাছে দুটোই। তো ইদানিং ওর চোখে খুব প্রবলেম হচ্ছিল। তো অনেক দিন থেকেই ভাবছিলাম দেখাবো করে, তো আর সময় হচ্ছিল না। তো ফাইনালি আর কি একটা টাইম বের করে আমরা বুক করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে মানে দিশার আর কি আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। সেটা হচ্ছে তোমার এটাও গেছিলাম আমরা তেঘড়িয়ায়, ঠিক আছে, আমাদের এখানে তেঘড়িয়ার ব্রাঞ্চে গেছিলাম। তারপরে দেখো এইখান থেকে নিয়ে এইবার চলে গেছি কিন্তু ডক্টর দেখানোর, মানে ডক্টর দেখানোর জন্য। তো এই দেখো এখানে এখন আমরা বসে রয়েছি। আর সত্যি কথা জানো তো, তার মধ্যে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আমি, মানে কি আর বলবো। তো এই দেখো ভেতরে চলে এসেছি, ডক্টর তোমাদের দাদাভাইকে আর কি দেখছে, ঠিক আছে। তো বললো মানে ভালো মতো পাওয়ার এসছে। তো যাই হোক, তারপরে দেখো ফাইনালি এখানে বাইরের দিকে আমি এসে দেখছিলাম কি মেঘলা মেঘলা, এসে দেখছি বৃষ্টি পড়ছে। জানো না কি বলবো, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি অনেকক্ষণ থেকে পড়ছে। আর যেহেতু আমরা উপরে রয়েছি আর পুরো না একদম ফ্লোরগুলো তো বুঝতেই পারছো যেরকম হয়, কাঁচ ফাঁচ দেওয়া একদম, মানে বাইরে যে বৃষ্টি পড়ছিলো বোঝাই যাচ্ছিল না। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে, আর সকালে যেহেতু আমরা কিচ্ছু খেয়ে বেরাইনি, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই এখানে মামামের জন্য নিয়ে নিচ্ছিল ডাব, ও মানে মামাম আর কি ডাব খাবে বলে বায়না করছিল। যাই হোক, তো এখানে ওর জন্য ডাব নিচ্ছিলাম, আর পড়ছিল বৃষ্টি, ওর জন্য ডাব নিয়ে নেওয়া হয়েছে। আর আমারও খিদে পেয়ে গেছিলো, কারণ যেহেতু সকালে কিছু খেয়ে আসিনি। তো এই দেখো পাশে এখানে একটা নানের দোকান রয়েছে। তো এখান থেকে আমরা মানে নান আর কি খেয়ে নিয়েছিলাম, তোমার দাদাভাই আর কি আমি। তো যাই হোক, চলো খেয়ে নিই, খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। তো এই দেখো ছাতা মাথায় দিয়ে, তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম। আর মানে কি একটা দাঁড়াও, মানে কি অরাজকতা আর কি, মানে কি বলবো, মানে কিভাবে বৃষ্টিটা নেমেছে। যখন গেছি তখন জানো তো রোদ, আমরা গেছি হচ্ছে তোমার ওই 9:30টার দিকে বেরিয়েছি, 9:30টার দিকে তো বেরালাম দেখতে পেলে। আর গেছিলাম হচ্ছে তোমাদের চোখের ডাক্তার দেখানোর জন্য আমাদের এখানে তেঘড়িয়া আর কি দিশাতে। তো সেখানে ডাক্তার দেখিয়ে মানে আসতে গিয়ে তো দেখতে পেলে বৃষ্টি, মানে ওখানে গেছি মনে হয় পৌঁছে গেছি, তারপরে বৃষ্টিটা নেমেছে। মানে বৃষ্টি মানে কি বলবো, সে থামাথামি নেই। আর আমি ব্যাগে করে তবুও একটা ছাতা জানো তো নিয়ে গেছিলাম। এইবার কি হয়েছে, তোমাদের দাদাভাই ডিউটি যেত, ওখান থেকে ডিউটি চলে যাবে সেটাই ভেবেছিল। তারপরে উপরন্ত ওকে আবার আমাদেরকে বাড়িতে দিয়ে তারপরে ও ডিউটি গেল। তো আজকে বাসে করেই গেছে, কারণ কি করবে না হলে। তো মানে কি বলবো, আর বৃষ্টিটা তুমি জানো না, বাইরে জামা কাপড় সব মেরে গেছি, সব চুপচুপে ভিজে হয়ে গেছে। কারণ আমি যখন গেছি বলছি তো রোদ ছিল, যে তুলে রেখে যাবো, ওই জন্য তুলিনি। ভিজে জামা কাপড় এসে দেখছি সব পুরো চুপচুপে ভিজে। মানে যাই হোক, তো কি আর বলবো, আর কিছু করার নেই। এসে সব আগে নিজে ফ্রেশ হলাম, মামামকে ফ্রেশ করালাম, করিয়ে পরপর মানে গুছালাম, এসে পুরো অগোছালো করে চলে গেছিলাম তখন। তো যাই হোক, দুজনেরই ডাক্তার দেখিয়েছি। তোমাদের দাদাভাইয়ের পাওয়ারটা অনেক রয়েছে, আমার সামান্য মানে অল্প পাওয়ার এসছে। যেহেতু আমি সেলাই করি, সেক্ষেত্রে আমার পরে পাওয়ারটা বাড়তে পারে। তো দেখা যাক, এখন দেখি চশমা কবে কি নেওয়া যায়। তো আজকে আমরা ওখান থেকে চশমা নেব না, অন্য একটা জায়গা থেকে নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, তোমাদের দাদাভাই এক জায়গার খোঁজ নিয়েছে, তো সেখানেরই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাইয়ের পাওয়ারটা অনেকটাই পাওয়ার মানে এসছে। তো যাই হোক আর কি, তো চলো
দেখি এখন আমি একটু বসবো, একটু পরে চা খাবো। আর জানো তো সকালবেলা কিন্তু আমরা না খেয়েই চলে গেছিলাম, তোমরা দেখতে পেলে যে ওখানে গিয়ে ওই জন্য বেরিয়ে মানে তখন বৃষ্টিই পড়ছিল, কিন্তু আমার এত গা হাত পা গুলাচ্ছিল, পেট গুলাচ্ছিল আর মাথা ব্যথা করছিল রীতিমতো। তো আমি চা খাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে মানে তোমার দাদাভাইয়েরও দেরি হচ্ছিলো, ওই জন্য চা খাওয়ার জন্য এক্সট্রা দেয় না, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক কোনো রকমে মাম্মাম একটা ডাব খেলো, আর আমরা ওখান থেকে তোমার আর কি ওই নান খেলাম, সেই নানগুলো ওগুলো খেয়েছি, খেয়ে বাড়ি চলে যাই, চা খাওয়াই হয়নি। তো যাই হোক চাটা খাবো, চাটা ভেবেছিলাম সবার আগে চাটাই খাবো, কিন্তু মানে বেরিয়ে এমনভাবে আর একটা যেহেতু ছাতা তো পসিবল ছিল না, ওই জন্য আর কি। তো যাই হোক চলো দেখি এখন একটু 1 কাপ চা করে কাজে বসবো একবারে। চলো চা করে নিয়ে চলে এসছে, আর একদম চায়ের উপরে সর পড়ছে দেখো। তাই এখানে 2টো বিস্কিট নিয়েছি, চলো আর কাজে বসে পড়েছে যে মেশিনের এখানে। তো চলো চাটা খেয়ে কাজ করব। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলার বলা যায় না, তোমাদের দাদাভাইও এসছে, এই যে এখানে একটু মুড়ি চানাচুর মাখলাম, আর এই যে 3 জনের জন্য চা করলাম, দিদি পড়াচ্ছে। তো চলো এখন চা মুড়ি খাবো, তারপরে রান্না বসাবো। এই দেখো এখানে ডিম আলু সেদ্ধ করেছি, ডিম আলু আর কি রান্না হবে, মানে ডিমের ঝোল হবে। তো এই দেখো এখানে এখন খেয়ে নিচ্ছিলাম, আর কিছু একটা আমি বলছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে এসে হাত পা ধুয়ে বসেছে, ড্রেসটা চেঞ্জ করেনি, বললো আগে আমি চা খাবো কারণ আমার মাথাটা একটু ধরেছে, তো ওই জন্যই। আর ওই দেখো পিছন দিক দিয়ে মাম্মাম কিছু একটা কায়দা করছিল। যাই হোক এখানে দেখো মুড়ি আর চা খেয়ে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা কিন্তু বেশ কদিন আগের ভিডিও, তো ভাবলাম চলো তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দিই। তো এখানে মা এসেছিলো সন্ধ্যাবেলা, তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন পর। তো এখানে আমরা তখন গল্পগুজব করছিলাম বসে, আর এখানে মার জন্য নিয়ে এসেছিলো গিয়ে তোমাদের দাদাভাই চপ। তো আমি খাবো না বলেছিলাম, তো এখানে দিদি চলে এসেছিলো, তোমাদের দাদাভাইও চপ খাবে না, তো দিদি আর মাকে দিয়ে দিচ্ছিলাম চপ আর মুড়ি। এই দেখো এখানে পেঁয়াজি এনেছিল। যাই হোক তো তারপরে এই যে ওদেরকে দিয়ে দিয়েছি, আর এই দেখো দিদি কিছু একটা এখানে করছিল, তো ওরা চপ মুড়ি আমরা খাবো না, ইচ্ছা করছিল না ওই জন্য। যাই হোক আজকে চপ মুড়ির সাথে ভিডিওটাও এখানেই শেষ